V380S ক্যামেরার একটি কমন প্রবলেম হচ্ছে ওয়াইফাই সিগন্যাল দুর্বল, অর্থাৎ এর যে ওয়াইফাই সিগন্যাল রয়েছে সেটি রিসিভ এবং ট্রান্সমিট দুটোই দুর্বল করে। অর্থাৎ আপনি এটিকে সরাসরি মোবাইলে ব্যবহার করতে চাইলেও দেখা যায় যে খুব দূর থেকে এটি কাজ করে না, এবং রাউটারের সাথে সংযুক্ত করার ক্ষেত্রেও রাউটার যদি একটু দূরে থাকে তাহলে এটিতে কাজ করে না, অর্থাৎ 5-7 মিটারের বেশি হলে এটি কাজ করে না। এটি একটি কমন প্রবলেম। তো আমরা সেই প্রবলেমটার একটা সমাধান বের করার চেষ্টা করব আজ। তো চলুন আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা যে এর ক্যামেরার যে নাটগুলো রয়েছে, 3 কোণায় 3টি নাট রয়েছে, এই নাটগুলো আমরা খুলে নিই। নাটগুলো আমরা খুলে নিলাম। নাট খোলা হয়েছে। এখন আমরা খোলার চেষ্টা করছি, খুলতে পারছি না, কিন্তু তার আগে আমাদের যে মেমোরি কার্ড রয়েছে, মেমোরি কার্ড লাগানো থাকলে সেটি খুলে নেব। মেমোরি কার্ড খুলে নিলাম, এখনও খুলতে পারছি না। তা আমরা এদিকে দেখব আরও 3টি নাট রয়েছে, সে নাটগুলো আমরা খুলে নেব একটা একটা করে। আমার মাউন্টটি আমি খুলে নিই, যে ক্যামেরার মাউন্ট রয়েছে, লাগানো রয়েছে, মাউন্ট খুলে নিলাম। এখন বাকি যে 3টি নাট রয়েছে সে 3টি নাট খুলে নেব। সে 3টি নাটও খুলে নিয়েছি। এবার আমরা এটিকে নখ দ্বারা একটু চেষ্টা করলেই খুব সহজে আমরা খুলে ফেলতে পারবো। তো আসুন আমরা দেখে নিই V380S প্যানোরামিক ক্যামেরার ভিতরের যে যন্ত্রাংশ, তার মধ্যে রয়েছে 1, 2, 3 3টি ইনফ্রারেড লাইট, অর্থাৎ নাইট ভিশনের ক্ষেত্রে এই লাইটগুলো কাজে লাগে। রয়েছে এখানে স্পিকার। এবার আমরা মাদারবোর্ড দেখি। মাদারবোর্ডের মধ্যখানে ঠিক মাঝ বরাবর রয়েছে এর যে সাইলেন্স, সে লেন্সটি, এটা হচ্ছে মাইক্রোফোন, এটি হচ্ছে স্পিকার ওয়্যার, অর্থাৎ এখানে রয়েছে সাউন্ড আইসি, এটি হচ্ছে ওয়াইফাই মডিউল, এটি হচ্ছে ওয়াইফাই অ্যান্টেনা। আর এই ছোট্ট অ্যান্টেনার কারণেই আমাদের এটির ওয়াইফাই সিগন্যালের সমস্যা হচ্ছে। এটি সিগন্যাল খুব দূর থেকে ক্যাচ করতে পারে না বা ট্রান্সমিটও করতে পারে না। এটি হচ্ছে ফ্যাক্টরি রিসেটের বোতাম। তো আমাদের যাদের ফ্যাক্টরি রিসেট দিতে সমস্যা হবে তারা কাজ না করলে এটি আপনারা চেঞ্জ করে নেবেন। এটি হচ্ছে মাইক্রো এসডি কার্ড স্লট, এ হচ্ছে মাইক্রোফোন। আমরা যদি উল্টো দিকে যাই তো কতগুলো আইসি দেখতে পাবো। সার্কিটে কতগুলো আইসি ব্যবহার করা হয়েছে, তার মধ্যে এটি হচ্ছে মাইক্রো প্রসেসর, এটি অডিও, এখানে রয়েছে নাইট ভিশন অন অফের জন্যে, আরও কতগুলো কম্পোনেন্ট এখানে রয়েছে। আর ঠিক এই প্রান্তে রয়েছে চার্জিং পোর্ট। আমাদের চার্জিং পোর্ট বলতে এটির যে পাওয়ার সাপ্লাই, সেই পাওয়ার সাপ্লাইয়ের পোর্ট। এখন আমাদের যেটি মূল কাজ সেটি হচ্ছে এর সাথে আমরা এক্সট্রা ওয়্যার যুক্ত করে আমরা ওয়াইফাই অ্যান্টেনাটাকে এক্সটেন্ডেড করার চেষ্টা করব আমাদের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। তা আমরা চিকন তার নিয়েছি, যে তারটি হচ্ছে আমার ডাটা কেবল থেকে আমি বের করেছি। ডাটা কেবল থেকে বের করা একটি তার, সেই তারটা আমরা বেঁধে দেব আমাদের যে ওয়াইফাই অ্যান্টেনা রয়েছে, ক্যামেরার যে ওয়াইফাই অ্যান্টেনা রয়েছে সেই অ্যান্টেনার সাথে আমরা এটিকে বেঁধে দেব। ওয়াইফাই অ্যান্টেনার সাথে আমরা তারটিকে বেঁধে দিলাম। এবার আমাদের ক্যামেরা পুনরায় ফিটিং করে দেব। ফিটিং করার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যে নাইট ভিশনের লাইটগুলো রয়েছে তার মধ্যে একটি লাইট আমাদের উঠে গেছিল, আমরা সেটিকে স্থাপন করব। এটির পজিশন হচ্ছে ঠিক এই জায়গায়। আরও একটা জিনিস আমরা খেয়াল করব যাতে করে আমরা সহজে লাগাতে পারি, সেটি হচ্ছে আমাদের রিসেট বোতাম। এই যে রিসেট বোতাম, আর এ হচ্ছে আমাদের রিসেটের ছিদ্র।
তাহলে আমাদের রিসেট বোতামটা হবে রিসেটের ছিদ্রের দিকে, তাহলে আমরা সেটি খেয়াল করব। এছাড়া এই হচ্ছে আমাদের সবগুলো এখন আমরা আমাদের যে ব্যাক কভার ছিল সেই ব্যাক কভারটি আমরা লাগিয়ে দেব। কিভাবে লাগাবো, এই যে আপনারা দেখুন এসডি কার্ড, এই যে চার্জারের সকেট, তাহলে আমরা এসডি কার্ড এবং চার্জারের সকেট দুটোকে টার্গেট করে নিলাম। তাহলে আমরা খুব সহজে ক্যামেরাটি ফিটিং করতে পারবো। এই হচ্ছে আমাদের ক্যামেরা মোটামুটি ফিটিং হয়ে গেছে। এখন আমরা নাটগুলো লাগিয়ে দেব। আমরা সবগুলো নাট লাগিয়ে দেব। আমরা সবগুলো নাট না লাগিয়েও আগে টেস্ট করতে পারি। আমরা মোটামুটি লাগিয়ে দিলাম। যদি আমাদের কাজ সাকসেসফুল না হয় তাহলে আবার হয়তো খুলতে হতে পারে। আমরা এখন জাস্ট এটাকে টেস্ট করে দেখে নেব আমাদের কাজ কতটুকু সাকসেসফুল হলো।